দীর্ঘ গণতান্ত্রিক সংকটে জর্জরিত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার ২০২১ সালে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় অং সান সুচির নেতৃত্বাধীন সরকার। প্রায় ৫ বছর ধরে রাজনৈতিক দমনপীড়ন ও গৃহযুদ্ধ কবলিত দেশটিতে এবার কড়া নাড়ছে ভোট। সামরিক জান্তার অধীনে রোববার প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন নিয়ে এরই মধ্যে ছড়িয়েছে বিতর্ক ও সমালোচনা। নিরাপত্তা সংকটের কারণে দেশ জুড়ে নির্বাচন আয়োজন করতে চ্যালেঞ্জের মুখে দেশটির সেনাবাহিনী। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চলার কারণে জনমনে তৈরি হয়েছে প্রবল আতঙ্ক। তাই ৩৩৩টি শহরের মধ্যে ভোট হবে ২০২টিতে। আগামী বছরের ১১ জানুয়ারি ও ২৫ জানুয়ারিতে আরও ২ দফায় ভোট হবে। বিশ্লেষকদের মতে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে একঘরে হয়ে পড়ার পর জান্তা প্রধান মিং অং হাই এ নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক বৈধতা অর্জনের চেষ্টা করছেন। এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নয়। আমার মনে হয় সেনাবাহিনীর লক্ষ্য শুধু যেকোনোভাবে একটি নির্বাচন করা। এরপর ফল যাই হোক না কেন তারা পরিস্থিতি নিজেদের মতো করে সামাল দেবে। তবে ফল সবার কাছেই মোটামুটি অনুমানযোগ্য। মিয়ানমারের সেনাবাহিনীর সমর্থিত দল ইউএসডিপি নিশ্চিতভাবেই জিতবে। শেষ পর্যন্ত ইউএসডিপি এবং সেনাবাহিনীর ঘনিষ্ঠ মিত্র দলগুলো একসঙ্গে জোট গঠন করে পরবর্তী সরকার গঠন করবে। মিয়ানমারের বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বলছে এই নির্বাচন দেশের কোনো পরিবর্তন আনবে না। এনইউজি জান্তা বিরোধী বিকল্প গণতন্ত্রপন্থী একটি ছায়া সরকার পরিচালনা করে। আমার মনে হয় এই নির্বাচন মিয়ানমারে নতুন কিছুই আনবে না। যেসব প্রতিরোধ গোষ্ঠী শুরু থেকে সামরিক জান্তার বিরুদ্ধে আন্দোলন ও লড়াইয়ের সামনে ছিল তারা তাদের সংগ্রাম চালিয়ে যাবে। জান্তার এই নির্বাচন জনগণের ওপর সামরিক শাসনের দাসত্ব আরও দীর্ঘায়িত করার জন্যই পরিকল্পিত। এই নির্বাচন শুধু ভুয়া ও প্রতারণামূলকই নয়, এটি রক্তে রঞ্জিত একটি ষড়যন্ত্র। এ কারণেই আমরা এই নির্বাচন গ্রহণ করি না। জাতিসংঘ মানবাধিকার সংস্থা এবং বহু পশ্চিমা দেশ এই পাতানো নির্বাচনের তীব্র সমালোচনা করছে। জান্তা এমন এক আইনের মাধ্যমে নির্বাচন করছে যার আওতায় ভিন্নমত দমন এবং শত শত মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেনা মুখপাত্রের দাবি এই নির্বাচন জনগণের সমর্থনেই হচ্ছে। এতে জোর জবরদস্তি বা দমনমূলক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে না। নির্বাচনে দেশ জুড়ে ৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে। ভোট গণনা ও ফল ঘোষণা করা হবে কবে সে বিষয়ে কোনো তারিখ জানানো হয়নি। ওমর ফারুক, স্টার নিউজ।